হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা এই সেকশনের কাজ দেখেছিলাম, আজকে আমরা এই টেস্টিমোনিয়াল সেকশনের কাজ দেখব। তো গত পর্বের মতো দেখুন এখানেও একটা মিল রয়েছে এই সেকশনে, সেটা হচ্ছে এখানে একটা হেডিং রয়েছে এবং এর নিচে একটা আন্ডারলাইন রয়েছে, যেটা হচ্ছে একদম সেম এই যে এখানে যে আমরা যে হেডিংটা ইউজ করেছি এবং আন্ডারলাইনটা ইউজ করেছি এর মতো। এবং এখানে আমাদের তিনটা কলাম রয়েছে এবং তিনটা কলামের এখানে ইমেজ রয়েছে এবং এখানে কিছু টেক্সট রয়েছে এবং শেষে একটা টেক্সট রয়েছে। ঠিক আছে, সো আজকের কাজটা কিন্তু খুবই ইজি এবং একটা কলামের কাজ আমরা ঠিকমতো করতে পারলে বাকি দুইটা কলামের কাজও আমরা ঠিকমতো এখানে করতে পারবো। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা অ্যাটমে যাই, এখানে আমরা প্রথমে কমেন্ট আউট করে দিই টেস্টিমোনিয়াল এবং এর নিচে আমরা সেকশন ট্যাগ ইউজ করব এবং এখানে আমরা একটা আইডি দিয়ে দিব যেটা হচ্ছে টেস্টিমোনিয়ালস। এর ভিতরে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব যেটা হচ্ছে কন্টেইনারের ভিতরে h1 ট্যাগ ইউজ করব এবং এখানে আমরা দিয়ে দিব হচ্ছে টেস্টিমোনিয়ালস। এই হেডিং ট্যাগের নিচে আমরা p ট্যাগ ইউজ করব এবং এখানে আমরা একটা ক্লাস ইউজ করব যেটা হচ্ছে টেক্সট সেন্টার, যাতে আমাদের টেক্সটগুলো সব সেন্টারে চলে আসে এবং এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাস। এবং এই প্যারাগ্রাফের ভিতরে আমরা এই যে এতটুকু অংশ কপি করে নিয়ে আসি, এই টেক্সটটা আমরা এই প্যারাগ্রাফের ভেতরে রাখবো। এখন এর নিচে আমাদের বুটস্ট্র্যাপের গ্রিড ইউজ করতে হবে, সো এখানে আমরা রো নিয়ে আসতেছি, রো এর ভেতরে আমরা কলাম দিয়ে দিব। তো এখানে দেখুন আমাদের কলাম আছে তিনটা। তো আপনারা জানেন যে বুটস্ট্র্যাপের কলাম কিন্তু টোটাল কলাম হচ্ছে 12টা কলামে ভাগ করা হয়ে থাকে। সো আমরা এখানে যেহেতু তিনটা কলাম নিব তাহলে 3 4 12 হয়, সো আমরা কল মিড 4 নিব। ঠিক আছে, সো কল ড্যাশ এমডি ড্যাশ 4 নিব এবং এখানে আমরা টেক্সট সেন্টার ক্লাসটা ইউজ করব। এখন যদি আমরা ট্যাবে প্রেস করি তাহলে এই যে আমাদের ডিভটা চলে আসলো। এর ভেতরে আমরা আরেকটা ডিভ নিব এবং এর ভেতরের যেই ক্লাস নেমটা থাকবে সেটার নাম দিব হচ্ছে আমরা প্রোফাইল। এবার ট্যাবে প্রেস করলাম, আমরা একটু নিচে যাই, নিচে স্ক্রল করে যাই। এবার এই ডিভের ভেতরে আমরা ইমেজটা নিয়ে নিব। এই যে এখানে আমরা যেই ইউজার ইমেজটা ইউজ করেছি সেই ইমেজটা আমরা এখানে লিঙ্ক করে দিব। সো এটা আছে আমাদের আইএমজি ফোল্ডারের ভেতরে এবং আমাদের ইমেজটার নাম হচ্ছে user1.jpg। আমরা যদি আমাদের ফোল্ডারটা থেকে একটু চেক করি, এই যে আইএমজি ফোল্ডারের ভেতরে এই যে user1. আচ্ছা এটা jpeg, সো আমাদের এখানে একটু কারেকশন করে দিতে হবে, jpeg হবে। এবং এখানে আমরা একটা ক্লাস ইউজ করব যেটাকে দিব হচ্ছে আমরা ইউজার। এই ইমেজের পরে আমরা ব্লক কোড ইউজ করব এবং এই ব্লক কোডের ভেতরে এই যে এখানে যেই প্যারাগ্রাফটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এটাকে আমরা কপি করে এই ব্লক কোডের ভেতরে পেস্ট করে দিব। এখান থেকে আমরা ভিউ টগল র্যাপ করে দিব, টগল সফট র্যাপ। এবার এই ব্লক কোডের নিচে আমরা একটা h3 ট্যাগ নিব এবং এর ভেতরে আমরা লিখে দিব হচ্ছে কার্ল স্মিথ এবং এর ভেতরে আমরা একটা স্প্যান ইউজ করব। স্প্যানের ভেতরে আমরা যে টেক্সটটা কপি করব সেটা হচ্ছে এই যে এতটুকু অংশ, এটাকে আমরা কপি করে এই স্প্যানের ভেতরে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা কিবোর্ডের Ctrl-Alt-V প্রেস করি তাহলে দেখব যে ইন্ডেন্টেশনটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে খেয়াল করুন এখানে কিন্তু আমাদের একটা কলামের কাজ শেষ। সো আমাদের কলামটা ছিল এই যে এতটুকু পর্যন্ত। সো এই কলামটাকে আমরা কি করব, এখান থেকে আবার আমরা কপি করে নিচে জাস্ট পেস্ট করে দিব আরও দুইবার। সো আমরা এখানে এন্টার প্রেস করে এখানে একবার পেস্ট করলাম এবং এখানে আরও একবার পেস্ট করে দিলাম। এখন এই সেকেন্ড কলামের ভেতরে এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম, এই সেকেন্ড কলামের ভেতরে সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র এই ইমেজটার এখানে আমরা দিয়ে দিব user2.jpg। সো এইটা আমরা কেটে দিলাম এবং h3 এর এখানে আমরা দিব হচ্ছে জন স্মিথ এবং এই স্প্যানের ভেতরে যে টেক্সটটা সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এই যে manager@xyz। সো এটা আমরা কপি করে জাস্ট এই স্প্যানের ভেতরে এটাকে পেস্ট করে দিব। ঠিক একইভাবে এই কলাম 3 এর ভেতরে এই user3 আমরা দিয়ে দিব এবং এটা হবে jpeg এবং এখানে আমরা নামটাকে চেঞ্জ করে দিব যেটা হচ্ছে ব্র্যাড ওয়ার্নার এবং এখানে আমরা কো-ফাউন্ডারটা কেটে দিচ্ছি, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে CEO। সো এখন আবারও আমরা Ctrl-Alt-V প্রেস করি। হ্যাঁ, আমাদের ইন্ডেন্টেশন সব কিছু ঠিক আছে। এখন যদি আমরা Ctrl-S চেপে সেভ করি এবং আমাদের ওয়েবসাইটটা যে এটাকে যদি আমরা রিফ্রেশ করি দেখি কলামগুলো ঠিকমতো আসছে কিনা। হ্যাঁ, ঠিকমতো কলামগুলো আসছে কিন্তু ইমেজগুলো অনেক বড় সাইজের হয় এরকম দেখাচ্ছে। আমরা CSS দিয়ে এগুলোকে ঠিক করে দিব। দেখুন এই যে এখানে টেস্টিমোনিয়াল লেখাটা ঠিকমতো চলে আসছে, এখানে এই আন্ডারলাইনটাও ঠিকমতো চলে আসছে, প্যারাগ্রাফটাও ঠিকমতো চলে আসছে, জাস্ট ইমেজগুলো অনেক বড় হওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো আমরা এটাকে CSS দিয়ে এখন ঠিক করে দিব। তো চলুন আমরা CSS ফাইলে চলে যাই। এবার আমরা নিচে চলে আসি, এখন এখানে আমরা CSS দিয়ে দিব। সো এখন প্রথমেই যে আমরা টেস্টিমোনিয়ালস নামের যে আইডিটা আমরা নিয়েছি সেটার উপর CSS দিব। এখানে আমরা প্যাডিং টপ দিব 50 পিক্সেল
প্যাডিং বটমও আমাদের এখানে দিয়ে দিতে হবে, যেটা হবে 50 পিক্সেল। এবার টেস্টিমোনিয়ালসের ভেতরে যেই রো, সেটাকে আমরা সিএসএস দিব রো ক্লাসকে। এখানে আমরা মার্জিন টপ দিব 30 পিক্সেল। এবার আমরা কলমেট 4 যেই ক্লাসটা আমরা ইউজ করেছি সেটার উপর সিএসএস দিব। এখানে শুধুমাত্র আমরা মার্জিন দিয়ে দিব 40 পিক্সেল এবং অটো। এখন প্রোফাইল নামের যে ক্লাসটা আমরা নিয়েছি সেটার উপর সিএসএস দিব। সো এখানে প্রথমে আমাদের প্যাডিং দিয়ে দিতে হবে 70 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এবার ইউজার নামের যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেটার উপর আমরা সিএসএস দিব। উইডথ দিতে হবে আমাদের 120 পিক্সেল, হাইট দিব 120 পিক্সেল, এবং এখানে আমরা বর্ডার রেডিয়াস দিব 50%। এরপরে আমাদের প্রোফাইল ক্লাসের ভেতরে যে ইমেজ রয়েছে সেটার উপর আমরা সিএসএস দিব। সো টপ থেকে আমরা দিব হচ্ছে -60 পিক্সেল। পজিশন এখানে আমরা দিয়ে দিব অ্যাবসোলুট। এখানে আমরা লেফট নামের একটা প্রপার্টিস ইউজ করব, যেটার ভেতরে আমরা দিব ক্যালক, এবং ব্র্যাকেটের ভেতরে আমরা দিব হচ্ছে 50%, এবং এখানে আমরা একটা হাইপেন দিব। দেওয়ার পরে এখানে দিব আমরা 60 পিক্সেল। এই যে এই প্রপার্টিসটার কাজ আপনারা গুগল করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে সবকিছুই হচ্ছে সিএসএস এর ট্রিক্স। সিএসএস এর অনেক নতুন নতুন ট্রিক্স আছে যেগুলো আসলে মানে যদি কেউ অনেক বেশি প্রফেশনাল হয়ে থাকে এই লাইনে, সেও জানে না সব কিছু, ঠিক আছে? সো আপনি যত গুগল করবেন, যত বেশি ঘাঁটবেন, তত বেশি জানতে পারবেন, এবং এইটার জানার কোনো শেষ নাই, কারণ প্রতিদিন নতুন নতুন সিএসএস এর ট্রিক্স বের হচ্ছে। সো এর নিচে আমরা দিয়ে দেবো এখন বর্ডার 10 পিক্সেল সলিড, এবং কালার এখানে দেব সাদা। এবার আমরা প্রোফাইল যে ক্লাসটা ইউজ করেছি সেটার ভেতরে যে আমরা হেড 3 নিয়েছি H3, সেটাকে সিএসএস দিয়ে দিব। এখানে ফন্ট সাইজ দিব 20 পিক্সেল, মার্জিন টপ দিব এখানে 15 পিক্সেল, এর সাথে এখানে একটা কালার দিব আমরা। এখন টেস্টিমোনিয়ালস নামে যে আইডিটা ইউজ করেছি সেটার ভেতরে যে স্প্যান, সেটাকে আমরা সিএসএস দিব। সো এখানে আমরা স্প্যানটাকে সিলেক্ট করলাম। এবার এর ভেতরে আমরা দিয়ে দিব ফন্ট সাইজ 12 পিক্সেল, এবং এখানে আমরা কালার দিব #333। তারপরে আমরা ব্লক কোড যে নিয়েছি সেটারও সিএসএস দিয়ে দিব। ফন্ট সাইজ দিব এখানে 16 পিক্সেল। এখানে আমাদের লাইন হাইট দিয়ে দিতে হবে 30 পিক্সেল। এখন এখানে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করা আছে, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে দুটো কোটেশন মার্ক রয়েছে, দেখছেন? এগুলো কিন্তু আসলে সিএসএস এর ট্রিক্স, ঠিক আছে? এই কোটেশন মার্কগুলো যে আমরা ইউজ করেছি, সো এগুলো আমরা কিভাবে ইউজ করেছি, এটার সিএসএসটা কি সেটা আমি এখন দিব। তো এটা হচ্ছে বিফোরে আছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে আফটারে আছে। এতটুকু অংশ বিফোরে এবং এতটুকু অংশ আফটারে রয়েছে। সো এটা সিএসএস আমি এখন দিয়ে দিব। তো এর জন্য আমরা প্রথমে দিব হচ্ছে ব্লক কোড, এরপরে আমরা দুটো কলন ইউজ করব এবং বিফোর দিব। এর ভেতরে আমরা দিব হচ্ছে কন্টেন্ট, ওপেন কোড, ওপেন ড্যাশ কোড। এখানে আমরা ফন্ট সাইজ দিয়ে দিব 50 পিক্সেল। কালার দিতে হবে এখানে আমাদের, এখানে পজিশনটা রিলেটিভ করে দিব। লাইন হাইট দিব 20 পিক্সেল। এখানে আমাদের বটম দিতে হবে -15 পিক্সেল, এবং রাইটে দিব 5 পিক্সেল। ঠিক একইভাবে আমরা আফটারেও সেম জিনিস ইউজ করব, জাস্ট ভেতরের কিছু জিনিস আমরা চেঞ্জ করে দিব। সো এটাকে আমরা এখান থেকে কপি করে নিচে পেস্ট করে দিলাম। এবার এখানে আমরা বিফোরের জায়গায় দিয়ে দিব আফটার। এখানে আমাদের ওপেনের জায়গায় হবে হচ্ছে ক্লোজ কোড। এখানে লাইন হাইটটা আমরা দিয়ে দিব হচ্ছে 10 পিক্সেল, এবং এখানে রাইটের জায়গায় হবে লেফট। এবার আমরা যে প্রোফাইল যে ক্লাসটা ইউজ করেছি সেখানে আমরা হোভার ইফেক্ট দিব সেই ডিভটার উপরে। সো এখানে আমরা প্রথমে বক্স শ্যাডো দিব 0, 0, 15 পিক্সেল, এবং এখানে আমরা RGBA ইউজ করব, যেটা হচ্ছে 0, 0, 0, 0.2। এখানে আমরা কার্সার ইউজ করব, যেটা হচ্ছে পয়েন্টার, এবং সবার শেষে আমরা ট্রানজিশন ইউজ করব, যেটা হচ্ছে 0.5 সেকেন্ড। সো এখন আমরা Ctrl+S চেপে সেভ দেই, এবং এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখুন এই যে আমাদের এইখানে যেভাবে কাজ করতেছে টেস্টিমোনিয়ালের সেকশনটা, এখানেও কিন্তু ঠিক একইভাবে কাজ করতেছে। ইমেজগুলো কিন্তু সুন্দরভাবে চলে আসছে, এবং এটাকে যদি আমরা ছোট করি, আমরা যদি নিচে যাই, দেখি এটা আসছে কিনা। হ্যাঁ, এই যে দেখুন, এটা কিন্তু ফুললি রেসপন্সিভ এবং সুন্দরভাবে কাজ করতেছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো কিভাবে কাজ করে। অবশ্যই আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।